হ্যালো বন্ধুরা, আজকের আমি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচটা কত তাড়াতাড়ি আর কত সহজে আমি করেছি সেটাই করে দেখাবো তোমাদের সাথে। একটা চপিংয়ের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি টুকরো করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা ক্যাপসিকাম, সেটাকে আমি টুকরো করে নিয়েছি ছোট ছোট করে, এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে আদা, 6 থেকে 7টা রসুন আর পরিমাণ মতন ঝাল দিয়ে দিতে হবে, লঙ্কাটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপরে এটাকে আমি চপিং করে নিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর চপিং হয়ে গেল। তারপরে একটা গোটা গাজরকে আমি গ্রেট করে নিচ্ছি, ঠিক এইভাবে। আমি একটু সবজি বেশি দিয়েছি, বাচ্চাদের তো সবজি এরকমভাবেই খাওয়ানো হয়। এই যে চিকেনটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি কিমার মতন করে। তারপরে একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন মেল্ট হয়ে গেল, এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে চিকেনটাকে আমি খুব বেশি ভাজবো না, চিকেনটা অল্প পরিমাণে ভাজবো, যতক্ষণ না চিকেনটার একটু কালারটা চেঞ্জ হচ্ছে। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আর একটু ভাজবো, যতক্ষণ জল না বেরোচ্ছে। জলটা বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটা, দিয়ে আমি একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চপিং করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, ওই চপিং করাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম চাট মশলা, 1/2 টেবিল চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে আমি বন্ধ করে দিলাম গ্যাসটাকে। এবারে একটু ঠান্ডা হলে, খুব গরম ছিল, সেটা অর্ধেকের বেশি ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব অরিগ্যানো। আমি অরিগ্যানোটা পুরো 1 প্যাকেট দিয়ে দিয়েছি। তারপরে 2 চামচের মতন মেয়োনিজ এর মধ্যে দিয়ে দিলাম। আর মোজরেলা চিজটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করে দিলাম। চিজটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। খেতে বেশি ভালো লাগলে বেশি করে দেবেন, না হলে কম করে দিলেও হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচের মতন। এটাও ঝাল অনুসারে আপনারা দেবেন, আপনাদের ঝাল অনুসারে। তারপরে সব কটাকে একসাথে মিশিয়ে নেব। আমার কিন্তু এই মুহূর্তে গ্যাসও বন্ধ, আর সব আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, চিজগুলো কি সুন্দর মেল্ট হয়ে গেছে। এরপরে আমি ব্রেডের মধ্যে সস দিয়ে দিলাম, আমি টমেটো কেচাপ দিলাম, দিয়ে এর উপরে দিয়ে দিলাম চিকেনের ওই মিক্সচারটা, দিয়ে একটা একটা করে উপরে ব্রেড দিয়ে বসিয়ে দিলাম। আর উপরে পাটটায় আমি দিয়ে দিলাম বাটারটাকে লাগিয়ে দিলাম। বাটারের অংশটা আমি ননস্টিকি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর আরেকটু বাটার দিয়ে আমি গরম করে নিলাম। তারপরে আবার একটু বাটার দিয়ে উল্টে নিলাম। এটা একটা করে দেখালাম। এবারে একসাথে যদি 3টে করেন, আমি কি করে করছি দেখে নিন। বাটারটাকে আগে মেল্ট করে দিলাম পুরোটা, তারপরে একসাথে 3টে পরপর দিয়ে দিলাম। 3টে দিলে একসাথে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমি উপরে একটু একটু করে বাটার লাগিয়ে দিলাম, দিয়ে উল্টে নিলাম। 2 পিঠ আমার হয়ে গেছে ভালো করে ভাজা। দেখুন বন্ধুরা, এরপরে আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কিরকম সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একবার আমার রিকোয়েস্ট আছে, একবার করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে একটু রিপ্লাই দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।